নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত নেক্সট টু বাইকের তরফ থেকে। তো যারা আমার ভিডিওতে আছেন বা দেখছেন তাদেরকে আমার ভিডিওর তরফ থেকে ধন্যবাদ। তো আজকে যে বাইকটি নিয়ে আমরা কথা বলতে চলেছি বন্ধুরা, বাইকটি অনেকদিন আগেই লঞ্চ হয়ে গেছে। তো আমি আবার ভাবলাম যে আপনাদের সামনে এই স্পেসিফিকেশনগুলোকে তুলে ধরি, কারণ শোনা যাচ্ছে এই বাইকটি আবারও রিলঞ্চ হতে চলেছে বন্ধুরা। তো বাইকটি আবার নতুন রঙে এবং নতুন ডিজাইনের মধ্যে রিলঞ্চ হতে চলেছে। তো তাই জন্য আমি ভাবলাম যে এই বাইকটির সম্বন্ধে একটু স্পেসিফিকেশনগুলো একটু আলোচনা করে নিই। হ্যাঁ বন্ধুরা, তো এই বাইকটি যারা এখনও পর্যন্ত কিনেছেন বা কিনতে যাচ্ছেন, তারা আমাকে প্লিজ কমেন্টস করবেন যে বাইকটি কেমন হয়েছে বা আপনাদের কেমন লাগছে। তো এর পারফরমেন্স কেমন বা আপনারা এখন থেকে কি আন্দাজ পাচ্ছেন যারা নেননি এখনও। তো এই বাইকটির আজকের সম্পূর্ণ ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করবেন। আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন, তাহলে আমি আপনাদের আরও নিত্য নতুন ধরনের যেসব বাইকের আপডেট হতে চলেছে সেই সম্বন্ধে ভিডিও বানাতে থাকবো। তো চলুন এখন যাওয়া যাক, বাইকের সম্বন্ধে কিছু জেনে নিই। তো হন্ডা সিনেট ভারতের জনপ্রিয় বাইকগুলির মধ্যে থেকে একটি অন্যতম বাইক বন্ধুরা। এই বাইকের লুক ও ডিজাইন সবসময়ের জন্য দারুণ থেকে এসেছে এবং থাকবেও আশা করা যাচ্ছে। গ্রাম থেকে শহর সর্বত্র এই বাইকের অবাধ বিচরণ রয়েছে বন্ধুরা। আপনারা চাইলে এই বাইকটিকে কিছু কম পয়সার মধ্যে দিয়েও আপনারা বাইকটিকে বাড়িতে নিয়ে আসতে পারেন। তো কিনতে গেলে আপনাকে বিরাট পরিমাণে একটি পয়সা খোয়াতে হবে তা নয়। তো এই বাইকটি খুব একটা রিজনেবল প্রাইসের মধ্যে রাখা হয়েছে। মোটামুটি যারা একটু হাই সেগমেন্টের বাইক পছন্দ করে থাকেন, তাদের মধ্যে এই বাইকটা একটা রিজনেবল রেটের মধ্যে পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে এই বাইকটিকে একবার ওয়াচ করতে পারেন বা একবার রিভিউ নিতে পারেন। হন্ডা একটি বিখ্যাত টু হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানির বহু মডেল ভারতের রাস্তায় দেখা যায় বন্ধুরা। এবার আপনারা মোটামুটি 300 সিসির মধ্যে এই বাইকটিকে কিনতে পারবেন। তো এতে রয়েছে একাধিক আধুনিক ফিচার ও শক্তিশালী ইঞ্জিন। প্রতি লিটারে এই বাইকটি 35 কিলোমিটার দিতে পারে আপনাকে। তো মোটামুটি বাইকটির যে মোটামুটি মাইলেজ রয়েছে বন্ধুরা, খুব একটা খারাপ নয়। 300 সিসি সেগমেন্টের মধ্যে যে মাইলেজটি দিচ্ছে কোম্পানি, মোটামুটি সেটা খুব একটা খারাপ নয়। তো যারা এই বাইকটি চালাচ্ছেন বা চালিয়েছেন বা এর পারফরমেন্স সম্বন্ধে আপনাদের যারা আন্দাজ পেয়েছেন, তারা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন যে বাইকটি সত্যিকারের 35 কিলোমিটার দিচ্ছে কিনা। তো মোটামুটি এখন এগিয়ে যাই বাইকটির লুক নিয়ে। তো এই বাইকের লুক স্পোর্টসি এবং অ্যাগ্রেসিভ ধরনের তৈরি করা হয়েছে। এতে আপনারা শার্প হেডলাইট, মাস্কুলার ফিউল ট্যাঙ্ক, স্প্লিট সিট ও স্টাইলিশ টেল লাইট পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা যদি এই টেল লাইটটিকে ফলো করেন বা একবার যদি দেখেন, তো দেখতে পাবেন এই টেল লাইটটি সম্পূর্ণ ফায়ার ব্লেড, হন্ডার যে ফায়ার ব্লেড রয়েছে সেই ফায়ার ব্লেডের ঠিক পেছনের টেল লাইটের মতো স্টাইলটা। তো সেম টু সেম সেই ডিজাইন মতো তৈরি করা হয়েছে। তো কিছুটা 19-20 হয়তো হতে পারে। তো আপনারা যারা দেখেছেন বা এখনও পর্যন্ত দেখেননি, তারা আমাকে প্লিজ কমেন্টস করবেন। আপনারা এই বাইক চালিয়ে যদি লং ড্রাইভেও যেতে চান তো যেতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এর সিটিং পজিশনটা এত সুন্দর আরামদায়ক তৈরি করেছেন কোম্পানি, তো একদম সুন্দরভাবে। তো এতে আপনারা সামনের দিকে বেশি ঝুঁকতে হবে না এবং পেছনের দিকেও বেশি হেলে যেতে হবে না। তো এর ফলে সাসপেনশন সিস্টেমও বেশ মজবুত দিয়েছে কোম্পানি। তো এর ফলে ভাঙাচোরা রাস্তা, পাহাড়ি রাস্তা, জল রাস্তা, যাই রাস্তা হোক না কেন, আপনারা এই বাইকটিকে নিয়ে আরামসে রাইডিংয়ে বেরোতে পারেন। তো বাইকটি নিয়ে আপনারা দূর জার্নি করলে আপনাদের মধ্যে এতটুকুও সেই মানে খারাপ ফিলিংটা আসবে না, যেটা আপনারা মনে করতেন যে হ্যাঁ বাইকটিকে নিয়ে আমরা হয়তো পরবর্তীকালে ফেঁসে গেলাম কি ফেঁসে গেছি। সেসব জিনিস আপনাদের মধ্যে কোনো আসবে না। কারণ বাইকটা এত সুন্দরভাবেই হ্যান্ডেল পজিশনটি করা হয়েছে এবং সিটিং পজিশনটা করা হয়েছে কোম্পানির তরফ থেকে। তো যারা চালিয়েছেন তারাই এর বুঝতে পারবেন যে হ্যাঁ কী সত্যি কী মিথ্যে। তো মোটামুটি হন্ডা ইঞ্জিন সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। তো এই বাইকে দেওয়া রয়েছে 293.52 সিসির ইঞ্জিন দেওয়া রয়েছে। তো এই বাইকটি ওয়েল কুলেড 4 স্ট্রোক এসআই ইঞ্জিন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো বাইকটির যে ম্যাক্স পাওয়ার হতে চলেছে বন্ধুরা 24.13 বিএইচপিতে 7500 আরপিএম। আর ম্যাক্স টর্ক হতে চলেছে 25.6 এনএম 5500 আরপিএম। তো বাইকটি 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স দ্বারা তৈরি হয়েছে বন্ধুরা। তো এই রকম ধরনের হাই পারফরমেন্স বাইক পেয়ে যাবেন আপনারা বন্ধুরা মোটামুটি। তো মোটামুটি শহরের মধ্যেও হাইওয়েতে চালানোর সময় একটা স্মুথ পারফরমেন্স পাওয়া যায় বাইকটি থেকে। বেশিরভাগ আপনারা শহরে বা হাইওয়েতে যখন চালাবেন তখনই এর স্মুথ ভাবটা আর একটু ভালোভাবেই পেয়ে যাবেন। তো মোটামুটি
হন্ডা সিবি হর্নেটে আপনারা দু ধরনের ব্রেকিং অপশন পেয়ে যাবেন বন্ধুরা। হ্যাঁ, তো একটি হলো কম্বি ব্রেকিং সিস্টেম আর অপরটি সিঙ্গেল চ্যানেল এবিএস অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম। হ্যাঁ বন্ধুরা, তো এই বাইকটি মোটামুটি আপনারা তো সবাই বুঝতে পেরেছেন যে হ্যাঁ কেমন কি রয়েছে। তো যারা যারা এখনও বুঝতে পারেননি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখে এরকম ধরনের ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখনও এর বাইকটি আলোচনা করতে আমার বাকি আছে, তো আমার পাশে থাকবেন, আমি আলোচনা করছি এখনো পর্যন্ত। তো বাইকটির যে ওয়েট হতে চলেছে সেটা হতে চলেছে 153 কেজি পর্যন্ত। আর বাইকের যে সিট হাইটটা হতে চলেছে সেটি হতে চলেছে 789 আর বাইকের নিচের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হতে চলেছে 177 ওভারঅল এই বাইকটির লেন্থ হতে চলেছে 2084 আর এর যে হাইট হতে চলেছে বাইকটার 1075 তো মোটামুটি এর যে হুইল বেসগুলো হতে চলেছে সেটি হলো 1390 এর। তো মোটামুটি এর যে চ্যাসিস টাইপটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, চ্যাসিস টাইপটা তো ওটা ডায়মন্ড টাইপ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো মোটামুটি বাইকটা যে হিসাবে আপনারা চেয়েছিলেন যে হ্যাঁ যেরকম ধরনের আমরা বাইক চাই একটা ট্যুরিংয়ের জন্য, সেই হিসাবেই বাইকটা মোটামুটি রয়েছে বন্ধুরা। তো মোটামুটি এর যে দুটোই হুইল রয়েছে, তো অ্যালয় হুইলের মধ্যে রয়েছে এবং ফ্রন্ট এর পেছনের 17 ইঞ্চ করে হুইল সাইজ রয়েছে বন্ধুরা। সামনের যে টায়ারটি রয়েছে তার সাইজ হতে চলেছে 110/70 আর -17 আর পেছনেরটি যেটা হতে চলেছে 150/60 আর -17। তো দুটোই টায়ার টিউবলেসের মধ্যে হতে চলেছে। তো রেডিয়াল টায়ার হতে চলেছে মোটামুটি এটা। আর এই বাইকের মধ্যে যে ফিউল ট্যাঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফিউল ট্যাঙ্কটি হতে চলেছে 14.1 লিটারের। আর তো মোটামুটি বড় সড়ো ধরনের একটি ফিউল ট্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। 380 সেগমেন্টের মধ্যে ফিউল ট্যাঙ্ক যথেষ্ট বড় দেওয়া হয়েছে। আর এই বাইকটিকে নিয়ে আপনাদের বারবার তেল ভরার অত প্রয়োজন হবে না, কারণ মাইলেজ খুব ভালো এবং এর যে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা দেওয়া হয়েছে সেটাও খুব ভালো। আর এর যে রিজার্ভ ক্যাপাসিটিটা দেওয়া রয়েছে সেটাও খুব দুর্দান্ত, প্রায় 3 লিটারের কাছাকাছি আপনারা রিজার্ভ পেয়ে যাবেন, কারণ এতে 2.8 লিটার্স পর্যন্ত আপনার রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে মোটামুটি। আর এই বাইকটি শুধু পেট্রোলেই চলবে, কারণ এখনও পর্যন্ত এই বাইকটিতে ইথানলের দেওয়া হয়নি। তো কিছুটা ইথানল দিয়ে চালানোর যে এখন প্রোগ্রেসটা চালু হয়েছে তো সেটা এর মধ্যে নেই। হ্যাঁ, তো এর যে সামনের সাসপেনশনটি রয়েছে তো সেটি হতে চলেছে টেলিস্কোপিক ইউএসডি সাসপেনশন। আর রিয়ার মানে পেছনের যেটা হতে চলেছে সেটি সাসপেনশনটা হলো মনোশক সাসপেনশন। তো ডুয়েল চ্যানেল এবিএস এর মধ্যে বাইকটি থাকছে। আর সামনের যে ব্রেকিং সিস্টেমটি রয়েছে সেটি হলো 276 এর ব্রেক। আর পেছনেরটি যেটি রয়েছে সেটা হলো 220 এর। তো বন্ধুরা, এই বাইকটির যে এখনো পর্যন্ত টপ স্পিড হতে চলেছে সেটি হতে চলেছে 155 kmph। তো মোটামুটি এর কোনো বাইকটির মধ্যে কোনো মোড সিস্টেম নেই, তো সিঙ্গেল মোডের মধ্যেই রয়েছে মোটামুটি, আর চেন ড্রাইভের মধ্যেই রয়েছে তো বাইকটি। মোটামুটি এখনো পর্যন্ত বাইকটি অল ওভার দেখতে গেলে খুব একটা ভালো পারফরমেন্সের মধ্যে দিয়ে রয়েছে বন্ধুরা। তো মোটামুটি বাইকটির যে প্রাইস তো সেটাও রিজনেবলের মধ্যে রয়েছে মোটামুটি। যারা যারা বাইকটিকে খুব পছন্দ করেন বা এখনো পর্যন্ত কিনে নিয়েছেন তারাও জানাবেন আমাকে একটুখানি কমেন্টস করে যে কেমন বাইকটি লাগছে আপনাদের, বা এখনো পর্যন্ত পারফরমেন্সটা কী ধরনের রয়েছে। তো বাইকটির রেট নানান জায়গায় নানান ধরনের মতো হতে পারে। তো আমাদের এখানে যে বাইকটির রেট রয়েছে মানে শোরুম প্রাইস রয়েছে সেটি প্রায় আপনারা যদি দেখতে চান তো সেটা রয়েছে 2,78,000 টাকা এখনও পর্যন্ত শোরুম প্রাইস আমাদের এখানে রয়েছে। তো আপনাদের ওখানে কি রয়েছে তা আপনারা আমাকে কমেন্টস করে একবার জানাবেন। আর যদি এরকম ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টস করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।